স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের খেলা নিয়ে নতুন মোড়। না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসে তামিম এখন সময় চান। সিলেটে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন সিলেকশন প্যানেলের সঙ্গে। চিফ সিলেক্টর গাজী আশরাফ লিপু জানিয়েছেন সিলেকশন প্যানেল তামিমের সিদ্ধান্তের অপেক্ষাতে। আর এক স্টার সাকিবের ভাগ্য ঝুলে আছে বোলিং পরীক্ষার রেজাল্টের ওপর। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। তামিম ইকবালের সঙ্গে সিলেকশন প্যানেলের রুদ্ধদ্বার বৈঠক, যেটা দুপুরে শুরু হয়েছে, সিদ্ধান্ত জানা গেছে সেই বিকেলে। মিটিং শেষে দুই সিলেক্টর তাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে বোঝা যাচ্ছিল হয়তোবা আলোচনাটা অনেকটাই ফলপ্রসূ হয়েছে। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় যেই আলোচনাটা সেটা হচ্ছে তামিম ইকবাল কি খেলবেন কিনা, সেই সিদ্ধান্তটা কিন্তু এই বৈঠক শেষেও আসেনি। তবে পজিটিভ দিক হচ্ছে বা সবচেয়ে ইতিবাচক পয়েন্ট হচ্ছে তামিম ইকবাল হয়তোবা খেলতে চাচ্ছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যার কারণেই আলোচনাটা এগিয়েছে। একটু বিলম্ব হচ্ছে, তামিম ইকবাল সময় নিয়েছেন। দু একদিনের মধ্যেই হয়তোবা সেই চূড়ান্ত সিদ্ধান্তটা আসবে, সিলেকশন প্যানেল জানবে এবং যে ডেডলাইনটা আছে 12ই জানুয়ারি, সেই 12 জানুয়ারির আগেই তামিম ইকবালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা জানা যাবে। বাংলাদেশের সেরা ওপেনার, বাংলাদেশের সেরা ক্রিকেটার, অন্যতম পারফর্মার সেই তামিম ইকবালকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেতে টিম ম্যানেজমেন্ট কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিম ইকবালকে দেশের কে না চায়, সবাই চায়। আই বিলিভ আপনিও চান। আরো একজন স্টার ক্রিকেটার, বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, এই দুই স্টারকে একসঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেতে টিম ম্যানেজমেন্ট অনেকটাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। সাকিব আল হাসানের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? সাকিব আল হাসানের সব কিছুই আসলে নির্ভর করছে তার বোলিংয়ের পরীক্ষার রেজাল্টের উপরে। প্রথম দফায় সাকিব আল হাসান ফেল করেছেন তার বোলিং পরীক্ষায়, তবে দ্বিতীয় দফায় আবারও চেন্নাইতে গত সোমবার ঠিক একদিন আগে যে পরীক্ষাটা দিয়েছেন, সেই পরীক্ষার রেজাল্টের জন্য এখন সিলেকশন প্যানেলের অপেক্ষা। সেই রেজাল্টটা আসলেই সাকিব আল হাসানের জন্য বা সাকিব আল হাসানকে ঘিরে যে আলোচনাটা সেটা সামনে এগোবে, সিদ্ধান্তটা হয়তোবা চূড়ান্ত হয়ে যাবে। তবে সাকিব আল হাসান যদি আরও একবার বোলিং পরীক্ষায় ফেল করেন, তাহলে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়া হচ্ছে না, এটা একেবারেই নিশ্চিত। সিলেকশন প্যানেল তাকে সেক্ষেত্রে আর কোনোভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচনা করবে না। সুতরাং সাকিবের ভাগ্যটা ঝুলে আছে ওই বোলিং পরীক্ষার রেজাল্টের উপরে। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। দিনের হিসেবে আর মাত্র 4টা দিন। 12 জানুয়ারির মধ্যেই আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সিলেকশন প্যানেলকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে হবে, যেখানে কিনা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের থাকাটা এখন অনেকটাই উজ্জ্বল। আপাতত 50-50 চান্স। তবে সবকিছু যদি ঠিক থাকে, ভাগ্য যদি সহায় হয়, তাহলে বাংলাদেশ শেষবারের মতো আরও একটা বিশ্বকাপে বাংলাদেশের সেরা দুই তারকাকে পেতে যাচ্ছে। এখন তাকিয়ে থাকতে হচ্ছে আসলে অনেক যদি কিন্তুর দিকে। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের জন্য সাকিব আল হাসান কতটা গুরুত্বপূর্ণ সেটা মনে করিয়ে দিলেন ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মাজার তান্না। তিনি মনে করেন সাকিবের রাজনীতির সাথে সম্পৃক্ততার থেকেও বড় করে দেখা উচিত তার ক্রিকেট ক্যারিয়ারকে। অর্ণব বাপের রিপোর্ট। সাকিব সাহেব, আপনি আইদার ক্রিকেট খেলেন, আর নয়তো পলিটিক্স করেন, আর নয়তো মডেলিং করেন। তিনটা একসাথে করতে পারবেন না। দিস ডাজ নট গো এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। দীর্ঘদিন খেলাধুলার সাথে সরাসরি সম্পৃক্ততা নেই তানভীর মাজারুল ইসলাম তান্নার। তবে দেশের ক্রীড়াঙ্গনে রয়েছে গৌরবময় সোনালী অধ্যায়। 70 দশকের একজন তারকা ক্রিকেটার তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এই ক্রীড়া ব্যক্তিত্ব। ক্রিকেটারদের সাথে তার সম্পর্কটা বেশ নিবিড়। সাকিব কিন্তু ইন্ডিভিজুয়ালি হি ইজ ওয়ান অফ দি মোস্ট ফিটেস্ট প্লেয়ার্স আই এভার সিন ইন মাই লাইফ। আমি ওর সঙ্গে যতবারই দেখা যাচ্ছে, ফার্স্টে আমি পেটে মারি গুতা। পেট দেখলাম যে আমি মারলেই গুতা ইজ হার্ড, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ অন্য প্লেয়াররাও সময়, মানে মোহাম্মদুল্লাহ বা মুশফিক ইজ অলসো কোয়াইট ফিট, তামিম ইকবাল বা মাশরাফি, দে আর নট অ্যাজ ফিট অ্যাজ সাকিব আল হাসান ওয়াজ। খেলাধুলার প্রয়োজনে ঘুরেছেন দেশে বিদেশে, চারিদিকে শুনেছেন সাকিবের প্রশংসা। পরিস্থিতির কারণে সেই সাকিবের এমন দশা, দেশের জন্য খেলাটাই হয়ে উঠেছে কঠিন। সাকিব ওয়াজ এ স্পেশাল ওয়ান, গড গিফটেড, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ক্রিকেট যেসব দেশে খেলা হয়, সাকিবের নাম একটাতে চলে, আর ওটার উপরেই বাংলাদেশ চলে। 2020
I used to feel proud when players like Saurabh Ganguly or somebody would come and tell me যে তান্না ভাই আপনি এরকম প্লেয়ার 100 বছর পাবেন না। So Sakib was super special. Sakib is in a different level than all the other players. সাকিবের সাথে আপনি বাংলাদেশের অন্য কোনো প্লেয়ারের সাথে কম্পেয়ার করতে, হি ওয়াজ ওয়ার্ল্ড ক্লাস। সাকিব আবার লাল সবুজের হয়ে খেলবে, দেশের জন্য ছিনিয়ে আনবে গৌরব, বাস্তবতা মেনে সেই আশাটা কতটুকু করা যায়? ও পলিটিক্সে যাওয়ার শখ ছিল, মোর্তাজা যেমনি শখ ছিল পলিটিক্স যে তার ডিস্ট্রিক্টে কাজ করবে। তো এটা সাকিবেরটা কতটা ইন্টারেস্ট ছিল ওইদিকে আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। মোর্তাজা যা দেখেছিলাম যে সে ডিস্ট্রিক্টে কাজ করবার চেষ্টা করতো, ডিস্ট্রিক্টে যেত। I always had a feeling that Sakib is not a political animal. He's not. He should have more gone into sports. সাকিবকে নিয়ে দ্বিধা বিভক্তি ক্রিকেট ভক্তদের মাঝে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গোটা দেশ কি এক হতে পারবে সাকিবের জন্য? অর্ণব বাপি, ৭১। ছক্কার রাজা শাহিদ আফ্রিদি কি বাংলাদেশের কোচ হচ্ছেন? খেলাযোগে বুম বুম খ্যাত এই তারকা জানিয়েছেন বিসিবি চাইলে তার কোনো আপত্তি নাই। বাংলাদেশের টেস্ট দলের ক্রিকেটারদের সাহস দেখে অবাক পাকিস্তানি লিজেন্ড। বলছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দারুণ কিছু করতে পারে টাইগাররা। বিপিএল এর মান কমে যাওয়ার কারণও খুঁজে পেয়েছেন আফ্রিদি। সাইফুল রূপকের রিপোর্ট। I am always available for Bangladesh. Bangladeshi players, they've done a great job. तो ऐसा लगता था कि हर प्लेयर जीतने के लिए आया है। चैंपियंस ट्रॉफी इट्स वनडे क्रिकेट है। बांग्लादेश भी अच्छा खेलेगा तो जीतेगा। We need some big names here in BPL. গেইল, ম্যাককালাম, পোলার্ড, নারিন, রাসেল, ওয়াটসন, ওয়ার্নার, স্মিথ, ডিভিলিয়ার্স, আফ্রিদি, রশিদ খান কে খেলেননি বিপিএল? তখন টুর্নামেন্টে তারকায় ঠাসা ভরা যৌবন ছিল। তাই তো সে সময়ের বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গর্ব করেই বলতেন আইপিএল এর পরেই বিপিএল এর অবস্থান। অথচ গেল কবছরে পাকিস্তান সুপার লিগ পিএসএল এ নামি দামি ক্রিকেটারের অংশগ্রহণ আর দারুণ আয়োজনে তরতর করে উপরে উঠেছে, জনপ্রিয়তা পেয়েছে। জৌলুস হারিয়ে উল্টো পথে হেঁটে কোয়ালিটি টুর্নামেন্টের র্যাঙ্কিংয়ে তলানিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বিষয়টা বেশ পোড়ায় কয়েক মৌসুম বিপিএল খেলা শহীদ আফ্রিদিকে। Pitches is very important. Pitches and we need some big names here in BPL. This is very, very important. The big name important because if they share a dressing room with the local boys, they can learn a lot from them. মানসম্মত বিপিএল দেখতে চান, তবে টাইগারদের টেস্ট দলের হিংস্রতা দেখে বেশ মুগ্ধ শহীদ আফ্রিদি। গেল অগাস্টে রাওয়ালপিন্ডিতে জোড়া টেস্টে দাপট দেখিয়ে যেতে শান্তর বাংলাদেশ। আসছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কি সবাইকে চমকে দেবে লাল সবুজের বাংলাদেশ? बांग्लादेश बहुत अच्छा परफॉर्म किया अगेंस्ट इतनी बड़ी टीम पाकिस्तान। होम सीरीज हरा के आना पाकिस्तान में, मेरे ख्याल में क्रेडिट गोज टू देम। आई थिंक बांग्लादेशी प्लेयर्स दे डन अ ग्रेट जॉब। बहुत ज़बरदस्त परफॉर्मेंसेस इंडिविजुअल हर लड़के ने, और एज अ टीम मेरे ख्याल में बांग्लादेश की टीम जो पाकिस्तान के खिलाफ खेली है उनके अंदर जो यूनिटी नज़र आई है, हर प्लेयर की बॉडी लैंग्वेज जब मैं देखता था तो ऐसा लगता था कि हर प्लेयर जीतने के लिए आया है यहाँ पे। तो बॉडी लैंग्वेज एज अ टीम एज अ यूनिट सबसे इंपॉर्टेंट है। मेरे ख्याल में अभी चैंपियंस ट्रॉफी इट्स वनडे क्रिकेट है। बांग्लादेश भी अच्छा खेलेगा तो जीतेगा। If Bangladesh Cricket Board interests to use your brain for national team or young players, then what will be your answer? I am always available for Bangladesh as a professional to do some work with especially with the youngsters like under 19 players. We should support each other and Bangladesh is always close to my heart. और जब बांग्लादेश को जरूरत है, I'm always available. টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন বুম বুম খ্যাত শহীদ আফ্রিদি ছিলেন পাকা অলরাউন্ডার। ৩৯৮ ম্যাচের ওডিআই ক্যারিয়ার শেষ করেছেন ১১৭ স্ট্রাইক রেটে। ৯৯টা আন্তর্জাতিক টি-20 খেলা এই পাকিস্তানি কিংবদন্তির স্ট্রাইক রেট পাক্কা ১৫০। কোচ হিসেবে আফ্রিদি যদি বাংলাদেশে আসেন, নিশ্চিত করেই পাওয়ার হিটিংয়ে দুর্বলতা কমবে ছোট বড় টাইগারদের। সাইফুল রূপক, ৭১। বিপিএল এ বৃহস্পতিবার দুই টেবিল টপারের হাই ভোল্টেজ ব্যাটল, একদিকে রংপুর রাইডার্স, অন্যদিকে ফরচুন বরিশাল। প্রথম লেগে রংপুরের কাছে হারের পর এবার তামিমদের সামনে সুযোগ প্রতিশোধ নেবার। তবে ব্যাটে বলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে রংপুরের দাপট সব জায়গায়। অবশ্য তামিম, রিয়াদ, মুশফিকদেরও আছে সুযোগ। দুই দলের ম্যাচ প্রিভিউ, পার্থবণিকের রিপোর্টে।
বেশি দিন না, এই তো 2রা জানুয়ারির পোস্ট। বরিশালকে হারিয়ে রংপুরের মারাত্মক চিৎকারি। নামে ভারে কঠিন প্রতিপক্ষকে তারা খাইয়েছে নাকানি চুবানি। তবে বরিশাল ওরাও দমে যাবার পাত্র নয়। তামিম, রিয়াদ, মুশফিকরা ভালোই জানে কিভাবে ওস্তাদের মার শেষ রাতে দিতে হয়। বিপিএল এর ফিকচার সেই মাঠের আর কথার লড়াইয়ের আরো এক সুযোগ করে দিয়েছে বৃহস্পতিবার রংপুর আর বরিশালের আরেক হাই ভোল্টেজ ব্যাটেল। বিপিএল এ দুই দলই এই মুহূর্তে টেবিল টপার। ভক্তদের প্রশ্ন, তামিমরা কি হারের শোধ তুলতে পারবে এবার? পরিসংখ্যান বলছে কাজটা কঠিন। দলগত সাফল্যের মতো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সেও রংপুর রাইডার্সের দাপট। টুর্নামেন্টে এখন পর্যন্ত শীর্ষ 5 স্কোরারের প্রথম দুজনই তাদের। 1 নম্বরে অ্যালেক্স সেলস আর 2-এ সাইফ হাসান। সেঞ্চুরি আর 50 ওদের জন্য মুড়ি মুড়কি। তবে ব্যাটিং এর চেয়েও রংপুর ভয়ানক বোলিংয়ে। সেরা 5 উইকেট টেকারদের মধ্যে 3 জনই তাদের। খুশদিল শাহ ও নাহিদ রানা দুজনেই 5 ম্যাচে নিয়েছেন 9টি করে উইকেট। শেখ মেহেদীর শিকার 7টা। উল্টো দিকে বরিশাল টিম পারফরমেন্স দিয়ে 4 ম্যাচে তুলে নিয়েছে 3 জয়। তবে যে দুই দলের বিপক্ষে তারা এই 3 ম্যাচ জিতেছে, সেই রাজশাহী আর সিলেটের টিম কোয়ালিটি নিয়ে এবার অনেক প্রশ্ন। তাই কোয়ালিটিফুল টিমের সাথে তামিমদের লড়াই মানে বরিশালের জন্য নেইল বাইটিং ম্যাচ। তাই বলে বিপিএল এর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হালকাভাবে নেবার সুযোগ নাই। তামিম, মাহমুদুল্লাহ, কাইল মায়ার্স 3 জনই এরই মধ্যে 50-র দেখা পেয়েছেন। তাওহিদ হৃদয়ও সিলেট ম্যাচে 27 বলে 48 রানের ঝড় ইনিংস খেলে দিয়ে রেখেছেন কামব্যাকের বার্তা। এদিকে রংপুরের বিপক্ষে বরিশালের ট্রাম্প কার্ড হতে পারেন রিশাদ হোসেন ও পাক পেসার জাহানদাদ খান। বিপিএল এ নিজের দ্বিতীয় ম্যাচে সিলেটকে এক কথায় নাচিয়ে ছেড়েছেন রিশাদ। 4 ওভারে 1 মেইডেন দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। অন্যদিকে পাক পেসার জাহানদাদও রাজশাহীর বিপক্ষে জ্বলে উঠতে না পারলেও সিলেট ম্যাচে 3 উইকেট নিয়ে নিজের সামর্থ্যে প্রমাণ দিয়েছেন। পরিসংখ্যানের মার প্যাচ ছাড়াও ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দুই দলের স্টার ইম্প্যাক্ট, যেখানে হেলস ভার্সেস তামিম, ইফতিখার বনাম কাইল মায়ার্স আর নাহিদ রানা ভার্সেস শাহিন শাহ আফ্রিদিতেই নজর থাকবে সবার। বিপিএল এ ফরচুন বরিশাল রংপুর রাইডার্স হাই ভোল্টেজ ম্যাচ শুরু বৃহস্পতিবার দুপুর 1:30টায়। পার্থ বণিক, 71। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। টানা 2 হারের পর তৃতীয় ম্যাচে লঙ্কান মেয়েদের 4 উইকেটে হারিয়েছে বাংলার মেয়েরা। কলম্বোর সারে ভিলেজ গ্রাউন্ডে 4 ম্যাচ সিরিজের তৃতীয় টি20তে প্রথমে ব্যাটিং করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 109 রান তোলে স্বাগতিকরা। ওদের জবাব দিতে নেমে 2 বল হাতে রেখে ও 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। 4 ম্যাচ সিরিজে এটি বাংলাদেশের প্রথম জয়। প্রথম 2 ম্যাচ জিতে এগিয়ে আছে লঙ্কানরা। একই মাঠে বৃহস্পতিবার শেষ ম্যাচে মাঠে নামবে 2 দল। সাফে নতুন ফরম্যাটে খেলতে নামবে জামাল তপুর রাকিবরা। হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে ছেলেদের ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের নির্বাহী কমিটির সভায়। নেপালে বুধবার হয়েছে সাফের নির্বাহী কমিটির সভা। উপস্থিত ছিলেন সাফের সভাপতি কাজী সালাউদ্দিন সহ সদস্য দেশের প্রতিনিধিরা। চলতি বছরের জুন জুলাইতে হতে যাচ্ছে ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ। এবারই প্রথম হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। সেই সাথে 2025 সালেই সাফ উইমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপের অনুমোদন দিয়েছে সাফের নির্বাহী কমিটি। চলছে খেলাযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।